সঙ্গে আসসালামু আলাইকুম। ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কি চলছে কেমন? আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি মাল কম তো আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। কাকা, আমরা শুনতে পাচ্ছি কৃষক এবং ব্যবসায়ী ব্যাপারী বাজারে নাকি অস্বাভাবিকভাবে নাকি পেঁয়াজের আমদানি কমে গেল। হ্যাঁ, স্বাভাবিক। লাস্টে ধরেন এই পিসটা নতুন পিসটা উঠতি, আর এটা হলো শেষের দিকে। এটা টুকটাক কাল উঠতেছে তো বাজারটা মনে করেন একদিনে একরকম বাজার যাচ্ছে। কাঁচামাল ধরেন আজকে হিসাবে কালকে হিসাবে আজকে 10 টাকা বাড়তি, 10-15 টাকা বাড়তি। আপনারা তো দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, কেমন বুঝছেন কি পরিমাণে কমেছে আমদানি? আমদানি অনেক কমে গেছে, যেহেতু অনেক মাল পাই আমরা। আজকে মাল নামছে আমরা 40-50টা। এদিক মাল মনে করো মাল আসে 400-500 বস্তা, তাহলে মাল 40-50টা মাল নামছে, তাহলে অনেক কমে গেছে না। কমে গেছে বলে তো বাজারটা বেশি। ওই 400-500, 300, 400, 500, 600। আজকে অনলি 50টা মাল নামছে। তাহলে কাকা যদি 400 বস্তা 350 বস্তা পেঁয়াজ ঘাটতি, আর কোনো ঘরে নামও নাই, নামেও নাই। তাহলে তো সকলে জানি বাজার বাড়বে। হ্যাঁ, এখন লাস্ট সিজন, এখন কোনো মানে চাষির আছে, কোনো কেউ নাই। মানে 10 চাষির ভিতর 1 চাষি 2 চাষি আছে, কিছু আছে, আর নাই। এছাড়া আর নাই। কেমন বুঝতেছেন এখন এই পেঁয়াজ নিয়ে আমরা কি চিন্তিত হবো নাকি? না 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 না, এই দেখেন আর 1 সপ্তাহ, তারপরে বল পেঁয়াজ লেগে যাবো। 1 সপ্তাহ মানে ধৈর্য ফল আসলে। হ্যাঁ, ধৈর্য, আস্তে আস্তে বাজারও কমে যাবো, বাজারও কমে যাবে। হ্যাঁ, হাটে মনে করেন আমরা 3500 টাকা থেকে 4000 টাকা হলো আমাদের পাবনার বাজার। আর ঈশ্বরদী বাজার অনেক বেশি। মালদা আজকে বিক্রি হলো মানে 115-18, আর আমরা পিস বেচলাম হলো 100 থেকে 105, 7, 8। হ্যাঁ, বিভিন্ন ধরনের পেঁয়াজ। এটা পাবনার পেঁয়াজ, গায়ে অনেক মাটি, এটা খুব একটা ভালো নয়। এগুলো আমরা ধরেন 100 থেকে 105 বেচা লাগতে পারে এরকম। আর যেটা ফ্রেশ, আর ফ্রেশ হলে 110-15 একবার ফ্রেশ। আচ্ছা, ফ্রেশটা 110-15 বিক্রি করছে। হ্যাঁ, 15 বা 18 এরকম আছে এক লট। ওই দরদাম 110-15। 110-15। আর এটা কত বিক্রি চলছে? এটা আমরা বিক্রি করলাম 30 টাকা থেকে 35 টাকা। 130 থেকে 35। 130 থেকে 35 টাকা আজকে বিক্রি করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে কাকা, এই যে এটা কিন্তু আরেকটা ভালো আছে, ভালো মানের মোটার আছে। হ্যাঁ, ওটা দেখা যায় যে আর একটু বেশি খাবেও। আজকে তো আমাদের মালের পড়তে হবে মনে করেন আপনার ম্যাক্সিমাম 135 টাকার মতন পড়তে হয়ে যাবে। এটা কি হাট থেকে বেড়ে? হাট থেকে আসবে। আচ্ছা, এটা হাট থেকে বেড়ে উঠে। হাট থেকে না, মার্কেটে এনে একটু বাজার বাড়লে হাটে বেড়ে যায়, হাটে বাড়লে কমে গেলে এখানেও কমে যায়। মান বেঁধে না, কাঁচামালের মান কম নাই। এই ধরেন আজকে দামে কিনছে, কালকে আরো কমতেও পারে, আবার বাড়তেও পারে। এটা বলা যাবে না, বলা যাচ্ছে না। তাহলে বলাই যদি যেত আমরা গত 5 দিন আগে বেশি 90 টাকা কেজি, তাহলে তো আমরা 500 বস্তা কিনে রাখতে পারতাম। এটা তো বলা যাবে না, কাঁচামাল বলা যাবে না। এখানে কারো হাত বোঝা যায় না আর কি। চায়না রসুন 145-50। এটা আপনি 50, 55, 60, 40 ঠিক নাই। 40 টাকা থেকে 60 টাকা। আলুর ব্যাপারটা আমি অবশ্যই আজকে জানি না, আলুর ব্যাপারটা আমার জানা নাই। না, বোঝা যাচ্ছে না আর কি। যদি যেরকম কাস্টমার কম, যদি এরকম কম থাকে, কালকে আবার 100 লাগতে পারে, আবার 95 লাগতে পারে, আবার 105-10 হতে পারে, এরকমও থাকতে পারে। এটা বলা যাচ্ছে না আর কি। বলা যাচ্ছে না। আমদানি যদি বেশি হয় কমে যাবে, আমদানি কম হলে বাড়ে যাবে। আমি যদি ভুল না বলি, আপনাদের এই বাজারটা নির্ধারিত রাত্রে মানে ফজরের পর থেকে? হ্যাঁ, ফজরের পর থেকে নির্ধারিত হয়, বা মাল কেমন আমদানি হলো, কেমন খাওয়া কাস্টমার কেমন আছে, এটাই, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ।